কিভাবে চাইবা? নামাজে আমি আল্লাহর কাছে চাও, চায়া দেখো আমি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিব না। হাকিমুল উম্মাহ থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা দিল্লির মধ্যে এক ফকির ছিল। ফকিরের নাম ছিল কায়েস। সারা জীবন শিশু অবস্থা থেকে ভিক্ষা করতে করতে বড় হয়ে গেছে। লোকেরা বলতেছে, কায়েস তুমি কত বড় হয়ে গেছো, এখনো তুমি ভিক্ষাই করো। বলে, আমি কি করব, আমার প্রয়োজন মিটে না। আপনারা আমারে দেন, আমার লাগবে 1 টাকা, আপনারা দেন আমারে 10 আনা, তাহলে আমি কিভাবে আমার জরুরত পুরা করব? আমি জরুরত পুরা করতে পারি না, ভিক্ষাও ছাড়তে পারি না। সবাই বলল, এ বাপ কায়েস, তোরে একটা পরামর্শ শিখাই দিই, তুই যাই জমানার বড় বাদশাহ আলমগীর, বহুত বড় আল্লাহওয়ালা, এই বাদশার কাছে গিয়া চা। বলে, গরিবের সাথে সবাই বুঝে এরকম ঠাট্টা করে, বাদশার কাছে যাব এমন আমার কি ক্ষমতা আছে? বলে, তোকে বুদ্ধি শিখায় দেই। বাদশা দেখবি প্রতি নামাজ পড়ার জন্য মসজিদে আসে, যখন জোহরে নামাজে আসবে দেখবি বাদশার পাশে তুই দাঁড়ায় থাকবি। তখন বাদশা মসজিদ থেকে বাইরে হয়ে আসার সময় তার কাছে তোর জরুরত বলবি। কায়েস মনে মনে বলে ভাই, আমাকে কি দাঁড়াইতে দিবে? বলে, সেই ব্যবস্থা আমরা করে দেব। বাদশা জোহরের নামাজ পড়তে আসতে কায়েস নামাজ ছাড়িয়া মসজিদের বারান্দার মধ্যে দাঁড়ায় আছে। দেখে বাদশা নামাজ কখন শেষ হবে আর সে বাদশার সামনে দাঁড়াবে। সবাই মসজিদ থেকে নামাজ পড়িয়া বাইর হয়ে গেছে। বাদশা আরো কিছু সময় নামাজ পড়িয়া পরে বাইর হয়ে আসার সঙ্গে সঙ্গে বাদশার সামনে দাঁড়াইয়া কায়েস সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দিয়া ফিরা চলে যাইতেছে। বাদশা বলে, হে যুবক, কি যেন মনে হইল তুমি আমার কাছে বলবা করে দাঁড়াইছিলে, না বলিয়াই কেন চলে যাও? বলে, বাদশা আপনার কাছে কিছু চাওয়ার অপেক্ষায় দাঁড়াইছিলাম, কিন্তু বাদশা আপনাকেই তো দেখলাম, আপনি জানি কার দিকে চাইতেছেন, কার কাছে চাইতেছেন। আপনারে দেখলাম, আপনি জানি কার কাছে চান। আপনি কার কাছে চাইলেন? যে একজনের কাছে চায় তার কাছে আমি আর কি চাবো? বলে, হ্যাঁ আমি তো চাইছি আমার আল্লাহর কাছে। বলে, ও বাদশাহ, আপনি এমন মালিকের কাছে চাইছেন, ওই মালিকের দরজা আমি গোলাম, আমি ফকির, আমি কায়েসের জন্য বন্ধ না। সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, বাচ্চা যার থেকে চাইয়া এই রাষ্ট্র চালায়, আমিও আজকে আমার সংসারটা তার কাছ থেকেই চাইয়া চালাবো। এই বলিয়া এই যে আল্লাহ বলিয়া আর ওই কায়েসকে পায় নাই। লোকেরা বলল, এরপরে বাদশা খবর নিয়ে তার বাড়ির সব জরুরত পুরা করে দিছে। তাহলে বোঝা গেল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, নামাজের মাধ্যমে আল্লাহর হয়ে যায়। আল্লাহর বান্দা সব আপনার আমার হয়ে যাবে। আমরা বড় ধোকার মধ্যে আছি, ভুলের উপরে আছি, মানুষের কাছে চাইয়া বেড়াই। মানুষ 1 দিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে, 4th দিন গলা ধাক্কা দিয়ে বাইর করিয়া দিবে। আর আমার আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে চা 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 চা, তুই কত চাবি চা, তুই যত চাবার তোর আশা আছে সব চা, তুই চাইয়া দেখ। हर घर देने की तू तैयार है, जू न मांगे उससे तू बेजार है। বলে, তোমার মন পরিষ্কার হবে, মন নরম হবে যখন তোমার অন্তরের মধ্যে স্মরণ থাকবে কার। তুমি চুরি করবা, কিভাবে তুমি চুরি করবা? কার চোখ বন্ধ করবা? সবার চোখ বন্ধ করতে পারবা, আল্লাহর সাক্ষী কি বন্ধ করতে পারবা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, সব কাজের যিনি সাক্ষী তিনি হলেন কে? এই যে আপনারা এতগুলো মানুষ বসা আমার দিকে তাকায় রয়েছেন, স্টেজের দিকে তাকায় আছে, এতগুলো চোখ তাকায় থাকেও কি বলতে পারবেন আমাদের স্টেজের কার মনের মধ্যে কি আছে? আবার এই যে অভিজ্ঞ বড় বড় ওলামা হযরত স্টেজের উপরে বসা, তারা কি আপনাদের দিকে তাকায় বলতে পারবেন যে কার অন্তরের মধ্যে কি আছে? না, আল্লাহর বান্দা কেউ বলার কোনো ক্ষমতা নাই।
তবে জানিয়া রাখেন আমাদের সকলের অন্তরের খবর যিনি রাখেন তিনি কে। সুতরাং এই ভয় যদি কারো অন্তরে থাকে, কিভাবে আপনি গুনাহ করবেন, কিভাবে জেনা করবেন, কিভাবে মালে ভেজাল দিবেন, কিভাবে ওজনে কম দিবেন, মনেরে ভালো করে বুঝায় রাখেন। মন অন্তর ভালো করার এক নম্বর মহা ওষুধের নাম হলো আল্লাহর জিকির। অন্তরের মধ্যে থাকবে আল্লাহর স্মরণ, যেখানেই যাই সেখানেই থাকবে কার স্মরণ? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে শুনেন, আমি যে ইস্তেঞ্জাখানায় যাই আমার কঠিন কষ্ট হয়, যা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। বলে দেখেন, আমি যে ইস্তেঞ্জাখানায় যাই সেখানে গিয়ে যে আমি সতর খুলবো, আমার তখনও স্মরণ হয় আমার দিকে তাকায় রয়েছেন কে। আল্লাহর সামনে কিভাবে সতর খুলি, কিভাবে আল্লাহর সামনে সতর খুলি। আবার সতর তো খোলাই লাগবে, ইস্তেঞ্জা তো করাই লাগবে। ফলে আমি এত কষ্ট করে সতর খুলি, যতটুকু না হইলি না এতটুকু খুলি আমি আমার জরুরত সারি, একমাত্র একজনের ভয়, তিনি কে? আল্লাহর বান্দা ইমামে সব ইতিহাস তালাশ করে দেখেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাচ্চা ছিলেন, প্রায় 40 বছর পর্যন্ত একাধারে রাজত্ব করছেন। একটা আয়াত ওনার সামনে আসার পরে সব রাজত্ব ফেলে দিয়ে পাগল হয়ে জঙ্গলে চলে গেছেন। এখন জঙ্গলে গিয়ে আর একা একা ভালো লাগে না, সব সময় যে লোকালয়ে থাকার অভ্যাস, সে জঙ্গলের মধ্যে গিয়ে একলা একলা কেমনে থাকে? মানুষের মধ্যে থাকার একটা অভ্যাস তার ভালো লাগে না। তো মনে মনে চিন্তা করলো তাহলে যাই একটু আল্লাহর ঘরের দিকে যাই, বাইতুল্লাহর দিকে যাই। তো বাইতুল্লাহর দিকে হাইটে রওনা হয়েছে। রাস্তায় গেছে, দেখে রাস্তার সামনে এক লোক ওই জমিনের থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে করে আগুনের মধ্যে পোড়াইতেছে। তো দূরের থেকে উনি লক্ষ্য করে দেখলেন যে এই লোকটাই কাজটা করতেছে, লেবারটা খুব আল্লাহওয়ালা মনে হইতেছে, দিল চেহারা চোহারা দেখা যায় একেবারে খুব আল্লাহওয়ালা হবে। তো উনি কাছে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কিন্তু লেবার আর জবাব দিতেছে না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আশ্চর্য হয়ে গেলেন, আমার ধারণা কি এত অমূলক? 40টা বছর পর্যন্ত আমি রাষ্ট্র পরিচালনা করলাম, আর তখনকার সময় রাজারা তারা একাধারে আবার বিচারপতিও ছিলেন, যে আমি আবার প্রধান বিচারপতি ছিলাম, সমস্ত মামলা মোকদ্দমাগুলো আমি ফায়সালা করেছি। এই সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করেই তো ধারণা পোষিত হয়েই তো আমি ফায়সালা নিছি যে অপরাধী হতে পারে বা এ অপরাধী না, সিদ্ধান্ত নিছি তো ধারণার উপরে। তা আমার ধারণা কি এত অমূলক যে আমি এই লোকটাকে ভাবলাম আল্লাহওয়ালা, অথচ সে কিনা আমার সালামের জবাব দিতেছে না। উনি তাসকে খেয়ে দাঁড়ায় গেছে, আমি এত অমূলক ধারণা, আমার সালামের জবাব না দিয়ে পারে কেমনি? যদি একজন আল্লাহর ওলি হয়, সে ফরজ ওয়াজিব ছাড়া কি করে সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, এই ওয়াজিবটা সে ছাড়া কি করে? আশ্চর্য হয়ে তাকায় দিচ্ছে। দুপুর গড়াইয়া যখন বিকাল চলে আসতে, ওই টাইমে সে মাথা ঘুরাইয়া ওই লেবার জবাব দিতেছে, ওয়ালাইকুম আসসালাম। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে, কিরে তোমারে সালাম দিলাম প্রায় 3 ঘন্টা আগে, আর জবাব দিতেছো এখন, কারণ কি? বলে, হুজুর আপনার সালামের সালাম আমি ওই সময় শুনছি, কিন্তু হুজুর আমি একজনের লেবার, 8 ঘন্টা 9 ঘন্টার জন্য আমাকে সে ক্রয় করছে। আমি এখানে ময়লা পরিষ্কার করতেছিলাম, আমার হাতে ছিল আমার যে মালিক তার কাজ, আর সালামের জবাবটা দেওয়া হলো আমার কাজ। আমি যদি সালামের জবাব দেওয়ার জন্য 2-4 সেকেন্ড সময় ব্যয় করি, এই 8 ঘন্টার থেকে তো ওই সময়টা ব্যয় হইল। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জবাব সেট করতে পারি না। আপনার সালামের জবাবও যথা সময় দিতে পারি না। বলেন কার স্মরণ? বুঝেন নাই? তাহলে বললেন না কেন? জোরে বলেন স্মরণ কার? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন।
এই কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে 12,70,000 মাসালা গবেষণা করে বের করছেন। 12,70,000 মাসালা। কত বড় ধনী ছিলেন! বাগদাদের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি, সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি। কত বড় আবেদ ছিলেন! 40 বছর পর্যন্ত এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। রমজান মাস আসলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক 4 খতম কোরআন শরীফ পড়ছেন। 1 খতম তারাবিতে, 1 খতম তাহাজ্জুদে, 1 খতম জোহরের আগ পর্যন্ত, আর 1 খতম ইফতার পর্যন্ত। প্রতিদিন 4 খতম কোরআন শরীফ পড়ছেন। বাগদাদের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী, জগৎ বিখ্যাত আলেম, আল্লাহু আকবার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে একজন একটা কাপড় কিনতে আসতেন। ওনার পাইকারি দোকান ছিল, কাপড় কিনতে আসতেন। বলছে, হুজুর গস কত? কথার কথায় মনে করেন হুজুরে ঠিক দিয়ে দিছি 1 টাকা। কাস্টমার বলছে 12 আনা। হুজুর বলছেন না, দেব না। কাস্টমার সব দোকান ঘুরে ঘুরে দেখে যে 12 আনাও এই কাপড় পাওয়া যায়, এই 1 টাকাও এই কাপড় পাওয়া যায় না, এই মানের কাপড়। ফলে সে আবার ঘুরে আসতে বলে, হুজুর দেন। তাহলে কাস্টমার কয় টাকার উপরে আসতে? 12 আনার উপরে না 1 টাকার উপরে? হুজুর দেন। তাহলে মানে কি বোঝা গেল? 1 টাকায় নিতে আসতে। হুজুরে কাপড় টাপড় মাইপে ঠেপে পরে দাম নিতেছে 12 আনা। কত করে? 12 আনা। আর কাস্টমার গুনতেছে 1 টাকা করে। কাস্টমার বলে, হুজুর 1 টাকা করে না আপনি দিলেন, 12 আনা গুনেন কেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো, তুমি চলে যাওয়ার পরে আমি মনে মনে চিন্তা করছিলাম, ওই কাস্টমারটা যদি ফিরে আসে, আমি দেখছিলাম 12 আনায় আমার কিছুটা লাভ হয়। আমি মনে মনে চিন্তা করে আনিছি, লোকটা আসলে আমি তাকে 12 আনায় দিয়ে দিব। তুমি চলে আসতো, তুমিও জানো না, কিন্তু আমার সাক্ষী হয়ে গেছেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সাক্ষী হয়ে গেছে। শোনো ও আবু হানিফা, আমি আবু হানিফা যদি এখন 1 টাকা করে নেই, কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? বলেন, এই মানুষগুলো গরিব হওয়ার পরও গুনার থেকে মুক্ত রয়েছে। অন্য মানুষের আমানতের ব্যাপারে সতর্ক রয়েছেন কার ভয়ে? আবার ধনী হওয়ার পরেও অন্য মানুষের, আল্লাহু আকবার, অন্য মানুষের অধিকারের ব্যাপারে সতর্ক রয়েছেন কার ভয়ে? আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহর ভয় নাই, আল্লাহর শরণ নাই। ফলে আল্লাহর বান্দা গুনাহ থেকে মুক্ত হতে পারতেছি না। এজন্য আমার আল্লাহ বলেন, যাকার আসমা রাব্বিহি, হে বেশি বেশি করে আমি আল্লাহ তোদের রবের নামের জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদাররা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। আর এটা শুধু হুজুরদের ওজিফা না, এটা পীর মুরিদির ওজিফা না, এটা কোনো বিশেষ পীরের ওজিফা না। এই জিকির হলো সমস্ত মুমিনের ওজিফা। আমার নবী বুখারীর মধ্যে বলছেন, সাহাবীরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে বাড়াও। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, কিভাবে আমরা ঈমান বাড়াবো? আল্লাহ রাসূল বলেন, কাসরাতু যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই 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 নাই। লায়নফি জিন্স কোনো কিচ্ছু নাই, একমাত্র যিনি আছেন তিনি হলেন কে?
ওই আল্লাহর জিকির বেশি বেশি করো, দেখবা অন্তরের মধ্যে ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহর বান্দা হাকিম উম্মাহ বলেন, মানুষের মনের মধ্যেই পাশাপাশি পাশাপাশি ঈমান আর ভয়, ঈমান আর ভয়, এই দুইটা জিনিস মানুষের মনের মধ্যে পাশাপাশি থাকে। কোথায় থাকে? পাশাপাশি থাকে। যদি ঈমান থাকে তাহলে বুঝতে হবে পাশে পাশে ভয়ও আছে। যদি ঈমানের মধ্যে দুর্বলতা হয় তাহলে ভয়ের মধ্যেও দুর্বলতা হয়। ঈমান যখন বাড়বে যে আমার আল্লাহই রব, তখন ভয়ও বাড়বে। যতই বাঁকামি করি আর যতই বেকা হই, সোজা হইয়া কবরে যাওয়া লাগবে, তখন আর মন কোনো দিক যাবে না, সোজা চলে আসবে। মনকে দুরস্ত বানানোর জন্যে, মনকে পবিত্র বানানোর জন্যে, সাদা মন বানাবার জন্যে আল্লাহর বান্দা 1 নম্বর ওষুধের নাম হলো আল্লাহর জিকির। 2 নম্বর ওষুধের নাম হলো ফাসাল্লাহ। আমার আল্লাহ বলেন 2 নম্বর ওষুধের নাম হলো নামাজ। 2 নম্বর ওষুধ কি? জোরে জবান ছেড়ে বলেন কি? আরো জোরে বলেন কি? এই আল্লাহর ভয় মানে এটার মধ্যে ঈমান। ওই যে আমি আগেই বললাম, ঈমান আর ভয় কোথায় থাকে? মনের মধ্যে পাশাপাশি, মনের মধ্যে পাশাপাশি। এটা হলো মূল, হলো ঈমান। 2 নম্বর হলো নামাজ। আল্লাহর বান্দা মুমিন কখনো বেনামাজি হতে পারে না। আল্লাহর নবী বলেন, কাফেরের পরিচয় নামাজ পড়ে না, মুসলমানের পরিচয় নামাজ ছাড়ে না। মুসলমান আবার নামাজ পড়ে না, এই দুইটা একসাথে কোনো দিন হতে পারে না। আল্লাহর বান্দা মুসলমান হতে হলে 1 নম্বর শর্তের নাম হলো নামাজ। 1 নম্বর শর্ত কি? আর ভালো করে মনে রাখবে, নামাজ মানুষকে পবিত্র বানায়, নামাজ মানুষকে সভ্য বানায়, নামাজ মানুষকে ভদ্র বানায়, নামাজ মানুষকে আখলাকওয়ালা বানায়, নামাজ মানুষের শরীর পরিষ্কার করে, নামাজ মানুষের মন পরিষ্কার করে, নামাজ মানুষকে আল্লাহওয়ালা বানায়। এ দেখেন, নামাজের মধ্যে বাইরে ভিতরে ফরজ কটা? সবাই বললে খুশি হইত। আপনার কি সন্দেহ আছে নাকি? কয়টা ফরজ?